আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসলাম। খুব মন চাইছে এই বিষয়টা নিয়ে কিছু বলি। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা সোশ্যাল মিডিয়ায় যখনই ঢুকি কাজ করার জন্য, প্রথমে তো মোবাইলটা হাতে নিয়ে আমরা বিভিন্ন নিউজ দেখি। তো অনেক নিউজই আছে খুব ভালো লাগে, অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শেখার আছে। বাট কিছু কিছু নিউজ খুবই বিরক্ত হয়ে যাচ্ছি আমরা আসলে। কিছু কিছু নিউজ এত বেশি বেশি আমাদের সামনে আসে যেটা আমাদের আসলে ভালো লাগে না। ভালো লাগে না বলতে একটা বিষয় যখন বেশি অতিরিক্ত হয়ে যায় তখন আসলে সেটা কারোই ভালো লাগে না। তো সাংবাদিক ভাইদের বোনদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ভাই, দেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, দেশের অনেক অভাব অনটন, অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে। তো এগুলো নিয়ে যখন আপনারা নিউজ করেন ভালোই লাগে। মনে হয় যে হ্যাঁ, আমরা কিছু জানতে পারছি, কিছু শিখতে পাচ্ছি, কিছু বুঝতে পারছি, কিছু সাবধানতা অবলম্বন করতে পারছি। বাট কিছু কিছু নিউজ আপনারা এমন বেশি বেশি করেন যেগুলি খুব ফাউল মনে হয়। ফাউল বলতে এই যে মামুন ছেলেটা, মামুন লায়লা ছেলেটার যে ব্যাপারটা, এটা বেশ কিছুদিন দিনের পর দিন এই নিউজগুলি যখন আমাদের সামনে আসছে আমরা কিন্তু রীতিমতো বিরক্ত। এবং একটা সময় মামুনের প্রতি সবার একটু সিম্পেথি কাজ করেছে যে ও একটা বাচ্চা ছেলে, ও একটা বয়স্ক ভদ্র মহিলার ট্র্যাপে পড়ে নাজেহাল অবস্থা। ঠিক আছে, বুঝলাম ছেলেটা ইনোসেন্ট একটা ছেলে, ছেলেটা ট্র্যাপে পড়ে গেছে। সবাই আমরা চাচ্ছিলাম, মানে ম্যাক্সিমাম অনেক দর্শকরাই, আমরা যারা দেখছি নিউজগুলি দেখছি, আমরা চাচ্ছিলাম, আমি কমেন্টসগুলো পড়ে দেখলাম যে ছেলেটা যাতে এখন এই মহিলার হাত থেকে, মানে লায়লা যে মহিলাটা, ভদ্র মহিলা, ওনার হাত থেকে যেন রিলিফ পায়। এই যে কেস কাভারি এটা সেটা করে নাজেহাল অবস্থা, এগুলো থেকে যেন সে বের হয়ে আসে। এটা সবারই একটা চাওয়া ছিল, সে একটা সুস্থ জীবনযাপন করুক। আর লায়লা ভদ্র মহিলা যে, সে তো খুব ভালো এডুকেটেড একজন পার্সন, সেও একটা ভালো লাইফ লিড করুক, এসব হাস্যকর বিরক্তিকর ব্যাপার থেকে বের হয়ে আসুক। যাক, সেই নিউজটা যখন কিছুদিন একটু চুপচাপ দেখছিলাম আমরা, এটা একটু ডাউন হয়ে গেল নিউজটা, ভালোই লাগছিল। এর মধ্যে মামুন ছেলেটা অলরেডি বিয়ে করলো একটা ইয়াং মেয়েকে, সংসার করছে, ভালো কথা। লায়লা অনেক সময় অনেক নিউজ এসে দিচ্ছে, সেগুলো আমরা একটু ইগনোরই করছি। যাই হোক, এর মধ্যে যেটা দেখা গেল, সেম কাহিনী লায়লার সাথে যা হয়েছে, এখন মামুন যে মেয়েটাকে বিয়ে করেছে তার নাম হচ্ছে মোহনা, এবং অল্প বয়সেরই একটা মেয়ে। তো তার সাথে তো আর ঝামেলা হওয়ার কথা না। মামুন ছেলেটা যদি আসলেই অনেস্ট হয়, ভালো হয়, ইনোসেন্ট হয়, তাহলে তো সেকেন্ড টাইম আর কোনো মেয়ের সাথে একই ঘটনা ঘটবে না, তাই না? প্রথম ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, সেখানে লায়লাকেই সবাই দোষারোপ করেছে যে আপনার মতো এরকম একটা বয়স্ক মহিলা কেন একটা বাচ্চা ছেলেকে আপনি আশ্রয় প্রশ্রয় দিয়ে আপনি এত ঘটনা তৈরি করবেন। ছেলেটা যখন বের হয়ে যেতে চাচ্ছে, যেতে দেন বা কিছু। তো এখন ছেলেটা বেরও হয়ে গেল, ছেলেটা বিয়েও করলো এবং ইয়াং একটা মেয়েকে বিয়ে করলো, সেম একই ঘটনা। আমার ভাই মামুনের পার্টটা আমি এখন একটু স্টপ করে আমি চাচ্ছি মেয়েদের উদ্দেশ্যে বলতে, ভাই, মেয়েরা এখন অনেক আপডেট। তারা এখন সমান তাল মিলিয়ে ছেলেদের সাথে পড়াশোনা শেষ করছে, চাকরি করছে, বিজনেস করছে। মেয়েরা এখন সমান তালে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। আপনারা কেন খুঁজে খুঁজে একটা মানে এরকম ছেলেকে বেছে নেবেন? প্রথমে লায়লার কথা বলি। আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনার বিবেক বুদ্ধি ভালো, আপনি শিক্ষিত। আপনি কেন একটা বাচ্চা ছেলেকে, যেই ছেলেটা নাকি আপনি পরবর্তীতে অবজেকশন দিয়েছেন সে বস্তিতে থাকতো, আপনি তাকে যাতে উঠিয়েছেন, কেন ভাই? আপনি কেন তাকে যাতে উঠাতে যাবেন এরকম একটা ছেলেকে? আপনার রুচি এত খারাপ হবে কেন? যাই হোক, আপনার পাঠটা শেষ।
তারপর আমি মোহনার উদ্দেশ্যে বলবো, তুমি তো দেখেছো ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা, তো সারা দুনিয়ার সবাই দেখেছে, মিডিয়া জগতে একদম ভাইরাল নিউজ। তুমি কেন এই ছেলেটার ট্র্যাপে পড়লে? আর পড়লে তখন পড়ার পরে যখন তুমি বিয়ে করলে, যখন তুমি দেখছো লায়লার সাথে যেই নিয়মগুলি সে চালিয়েছে, তোমার সাথেও সেই সেম নিয়ম চালাচ্ছে। লায়লার টাকা পয়সা দিয়ে যেমন সে খুব লাক্সারি জীবনযাপন করেছিল, সেম তোমার সাথেও একই অবস্থা করছে। তুমি তেমন কিছু করো না, তোমার বাবার ডিপোজিট ভেঙে তুমি ছেলেটার সাথে সংসার করছিলে। তারপর ছেলেটা একটা পর্যায়ে লায়লাকে যেমন টর্চার করতো, তোমাকেও টর্চার করা আরম্ভ করেছে। এখন তুমি মিডিয়ার সামনে এসেছো। ভাই, আমরা টায়ার্ড, তোমাদের এসব নাটক দেখতে দেখতে আমরা টায়ার্ড। বিবেক বুদ্ধি খরচ করে যদি চলতে না পারো, যদি সমস্যায় পড়ো, সেটার দায়ভারটা কার? অবশ্যই তোমাদের। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের দুঃখ যদি বুঝতে না পারো, তার প্র্যাকটিক্যাল যেই হ্যারাসমেন্টগুলো লায়লা হয়েছিল, সেই সেম জিনিসে আবার তোমরাও ট্র্যাপে পড়ো, এই দায়ভারটা কার? মেয়েদের উদ্দেশ্যে বলবো, তোমরা এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছো, দাঁড়িয়েছো, নিজে ভালো চলতে পারবে, পড়তে পারবে। একটা সময় ছিল পরনির্ভরশীল একটা ব্যাপার ছিল মেয়েদের। প্রথম অবস্থায় বাবার ফ্যামিলিতে, দ্বিতীয় অবস্থায় দেখা যায় বাবার অ্যাবসেন্সে ভাইয়ের উপর, এরপর হাজব্যান্ডের উপর। তোমাদের বাধ্যগতভাবে তাদের টর্চার, তাদের মানে অমানসিক অত্যাচারগুলো মেনে নিতে হতো। এখন তো ভাই তোমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছো, নিজেরা কাজ করো, ব্যস্ততায় থাকো এবং নিজেকে খুব ভালো রাখতে পারো। বিবেক বুদ্ধি খরচ করে একটা মানুষের সাথে সম্পর্ক করো, তাহলে তো আর এই ধরনের সমস্যায় পড়তে হয় না। আসলে আমি কোনো সময়ই কারো ব্যাপার নিয়ে এভাবে কথা বলিনি। আজকে কেন যেন আর ভাল লাগছে না, ভাবছি কিছু একটা বলি। অন্তত এই দৃশ্যগুলি আমরা সামনের দিকে আর দেখতে চাই না। এই জিনিসগুলি একটু বন্ধ হোক। আর এই সাংবাদিক ভাই বোনদের বলছি, ভাই অনেক কিছু নিউজ করার আছে, এইসব নিউজ আপনারা বাদ দেন। এই 2 দিন পর পর লায়লা মামুন কাহিনী, এখন ঢুকে গেছে মোহনা, এই কাহিনীগুলি আসলে নিউজ করার মতো খুব কিছু না। আপনারা এই নিউজগুলি করেন বলেই এই কাহিনীগুলি বারবার হচ্ছে। তো এই ছিল আমার বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।